আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। সাধারণ একটি সবজি দিয়ে কিভাবে বিভিন্ন ট্রিক্স এবং টেকনিক্স ফলো করে একটি অসাধারণ স্বাদের ভাজি তৈরি করা যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আজ শেয়ার করছি চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার ভাজি রেসিপি। আর নিজেদের গাছে টাটকা মিষ্টি কুমড়া পেরে সেটা দিয়েই আজকে রেসিপিটা করে দেখাবো। ভিটামিনে ভরপুর এই মিষ্টি কুমড়া ভাজির জন্য প্রথমে কুমড়া পছন্দ মতো শেপে কেটে নিব। দেন এটাকে 2 চামচ চিনি, স্বাদ মতো লবণ আর কিছুটা হলুদের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিব। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যে কুমড়াটা ব্যবহার করছি এটা বেশি পাকা না, তাই আমি খোসা সহ কেটে নিয়েছি। এখন এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এদিকে চিংড়ি মাছটাকেও আমি প্রিপেয়ার করে নিয়েছি রান্নার জন্য। তো মাছটা বড় সাইজের হয়, আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এর ফলে মাছের ফ্লেভারটা যেমন সবজির মধ্যে ভালোভাবে যাবে, তেমনি মাছের ভেতরেও অন্যান্য মশলাটাও ভালোভাবে প্রবেশ করতে পারবে। আর মাছের সাথে যে পাগুলো ছিল সেটাও নিয়েছি। এটা যেমন একদিকে ভাজির টেস্টকে ইনক্রিজ করবে, তেমনি ভাজিটাকে দেখতেও খুব লোভনীয় করবে। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হলে 2টা শুকনা মরিচ মাঝখান থেকে চিড়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরা। মিষ্টি কুমড়ার ভাজিতে এই কালো জিরার ফোড়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কালো জিরা দেওয়ার পরপরই চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব। চিংড়ি থেকে খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করছে। তো এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিচ্ছি। একই সাথে কাঁচামরিচ আর পেঁয়াজের ফালিও অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। দেন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিব। আর এই সময় চুলার হিটটা মিডিয়াম থাকবে। ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বেশ কিছুটা পানি বের হয়েছে সবজি থেকে। তো আরও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। সবজি থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এই পানিটা দিয়েই আমি সবজিটা সিদ্ধ করব, এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। তাছাড়া মিষ্টি কুমড়া সিদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগে না। কুমড়া ম্যারিনেট করতে আমি যে চিনি ব্যবহার করেছি এটা আপনারা একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। অনেক সময় কুমড়াটা অনেক মিষ্টি হয়, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম লাগে। আবার অনেকে মিষ্টিটা অত পছন্দ করেন না, সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে পারেন। তবে মিষ্টি কুমড়া খাওয়ার সময় যদি মিষ্টি না লাগে তাহলে কিন্তু পুরো তরকারির স্বাদটাই বাজে হয়ে যায়। তাই কুমড়া কাটার পরপরই একটু টেস্ট করে দেখবেন যে সেটা কেমন মিষ্টি, আর সেটা বুঝে পরিমাণ মতো চিনি দিয়ে কমপক্ষে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিবেন। তাছাড়া আমরা সবাই কম বেশি জানি যে কোনো তরকারিতে কিছুটা চিনি অ্যাড করলে কিন্তু একটা বাড়তি স্বাদ পাওয়া যায়। রান্নাটা হয়ে গেছে। আর ঢাকনা খোলার পর থেকে আমি পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম হিটে করে নিয়েছি। আর মিষ্টি কুমড়ার গাটাও কিন্তু একটু পোড়া পোড়া করে নিয়েছি, এতে করেও কিন্তু একটা বাড়তি স্বাদ পাওয়া যাবে। তবে মিষ্টি কুমড়ার এই রেসিপিতে অবশ্যই কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়তি করে দিবেন, কেননা মিষ্টি মিষ্টি স্বাদের এই মিষ্টি কুমড়া একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। ছোট ছোট এই ট্রিক্সগুলো ফলো করে রান্নাটি করলে আপনার ভাজিটি খেতে হবে দ্বিগুণ স্বাদের। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর এরকম মজার মতো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।